কোচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় জেলা এবং উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের তথ্যচিত্রে। কোচুয়া উপজেলায় বিএনপি নেতারা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলো পরিদর্শন করেছেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। নেতারা উল্লেখ করেছেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ধর্মীয় উৎসবের সময় সম্প্রদায়ের নিরাপত্তা ও সহমর্মিতা নিশ্চিত করতে কাজ করে। প্রতিটি পূজা মণ্ডপে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন। এই উদ্যোগ মূলত স্থানীয় জনগণের সাথে সৌহার্দ্য বজায় রাখা এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করার লক্ষ্যে নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা মনে করেন, ধর্মীয় উৎসবকে আনন্দ এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করতেই এই ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলা বিএনপি সার্বিকভাবে কচুয়া উপজেলা পুজো উদযাপন পরিষদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা কচুয়ার 43টি মন্দিরে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কমিটি গঠন করা হয়েছে। আমরা সার্বিকভাবে তদারকি করছি, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি এখানে নাই। সবাই উৎসবমুখর পরিবেশে, বিগত দিনের চেয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে। এ ব্যাপারে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো বিশৃঙ্খলা আমাদের এই উপজেলায় নাই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে বাগেরহাট জেলার প্রতিটি থানা, উপজেলা এবং ইউনিয়নগুলিতে, ওয়ার্ডে যেসব জায়গায় পূজারীরা পূজা দিচ্ছেন, আমরা সব জায়গায় আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসন সহ সর্বস্তরের হিন্দু নেতৃবৃন্দকে নিয়ে কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা পূজা মন্দিরে তারা স্বেচ্ছাসেবক হিসেবে অনেক কাজ করছে, যাতে প্রশাসনের সাথে থেকে কাজ করছে, যাতে এই সব এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পূজা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা দেখছি সুষ্ঠু এবং সুন্দরভাবে এগুলো অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।